বন্ধুরা, আপনি যদি একজন টুইটার ইউজার হয়ে থাকেন তাহলে আপনি আপনার প্রোফাইলটি, টুইটার অ্যাকাউন্টের যে প্রোফাইলটি রয়েছে সেটি একটি প্রফেশনাল লুক আনার জন্য আপনার ইউজার নেমটি কিভাবে একটি স্টাইলিশ ফন্ট ইউজ করবেন, কিভাবে সহজে মুহূর্তের মাধ্যমে একটি স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন, আজকের ভিডিওতে সেটি সম্পূর্ণ দেখাতে চলেছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার টুইটার অ্যাকাউন্টের যে প্রোফাইলটির নামটি, কি সুন্দর একটি প্রফেশনাল স্টাইলিশ ফন্ট আমি ইউজ করেছি। বন্ধুরা, সেটি করতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা, চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করি। কিভাবে আপনি মুহূর্তের মাধ্যমে খুব সহজে আপনার অ্যাকাউন্টের নামটি, আপনার প্রোফাইল ইউজার নামটি একটি স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন, স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাই দিব। আপনাদের সাথে রয়েছে আমি মাহমুদ, আর আপনারা দেখছেন টেকনিক্যাল মাহমুদ। তো চলুন স্টার্ট করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব টুইটার অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনাদেরকে আমি এদের দেখতে পাচ্ছেন আপনারা যে আমার যে টুইটারের নামটি রয়েছে, যে একটি ফন্ট আমি ইউজ করেছি সেটাকে আমি ডিফারেন্স করে অন্য আরেকটি ফন্ট আমি ইউজ করব। তো আমরা সেটি করতে হলে আমরা চলে যাব গুগলে, যে কোনো আপনি হয়তো আপনার যে কোনো পছন্দের একটি ব্রাউজারে যেতে পারেন। তো বন্ধুরা, আমি চলে আসলাম গুগলে আসার পরে আমি সার্চ করব স্টাইলিশ ফন্ট। স্টাইলিশ ফন্ট আমি এখানে লিখে সার্চ করলাম। সার্চ করার পরে যে এরকমগুলো অনেকগুলো ওয়েবসাইট আসবে, আপনি উপরে যে ওয়েবসাইটটা সেটাতে ক্লিক করে দেবেন, অথবা আপনার পছন্দের যে কোনো একটাতে করতে পারবেন, সমস্যা নাই। তো আমরা উপরেটাতে ক্লিক করে দিলাম। উপরেটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা সার্চ ইঞ্জিনের ঘর আসছে, সেখানে আমরা আপনি যেই নামটি, আপনার যে ইউজার নামটি রয়েছে সেই নামটি এখানে ব্যবহার করবেন। আমি সুমন মাহমুদ ব্যবহার করছি। বন্ধুরা, সিম্পল তরিকাতে যখন আমি আমার নামটি ব্যবহার করেছি, আপনি দেখতে পাচ্ছেন যে নিচে যে স্টাইলিশ ফন্ট রয়েছে অসংখ্যগুলো, দেখেন সেখান থেকে একটি আমি স্টাইলিশ ফন্ট বাছাই করে নিব। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধু দেখতে পাচ্ছেন যে এটি চলে আসছে। চলে আসার পর এটা আমরা এভাবে কপি করে নিব নামটা। কপি করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, কপি করে নেওয়ার পরে আবার আমরা চলে যাব আমাদের সেই প্রোফাইলে। আমরা প্রোফাইলে চলে আসলাম বন্ধুরা। আসার পরে আমাদের এই যে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই নামটি এখানে রিমুভ করে দেবো, ঠিক আছে। রিমুভ করে দেওয়ার পরে ওই যে নামটি আমরা ওখান থেকে কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার নামটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, স্টাইলিশ ফন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এইভাবেই আপনাদের নামগুলো স্টাইলিশ ফন্ট আপনি ইউজ করতে পারবেন।